আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনার বাচ্চা কি কথা শুনতে চায় না, রাগ করে, চিৎকার করে বা অসম্মানজনক আচরণ করে? এমনটা কি হয়? গবেষণায় দেখা গেছে বাচ্চারা কথা শুনে নয়, বরং বাবা মায়ের আচরণ দেখেই ভদ্রতা শেখে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এমন 5টি সহজ কৌশল যা বদলে দিতে পারে আপনার সন্তানের ব্যবহার। আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে খুব সহজ কিছু অভ্যাসের মাধ্যমে শিশুকে ভদ্র, সম্মানজনক এবং ভালো ব্যবহার শেখানো যায়। চিৎকার বা মারধর নয়, ভালোবাসা এবং সঠিক পদ্ধতিই পারে শিশুর আচরণ বদলাতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 5 নম্বর যে টিপসটি তা কিন্তু বেশিরভাগ বাবা মাই জানেন না। প্রথম কৌশল, নিজে ভদ্র আচরণ করুন। শিশুরা কপি করে, ইমিটেট করে। গবেষণায় প্রমাণিত শিশুরা সবচেয়ে বেশি শেখে অবজারভেশন বা দেখে দেখে। আপনি যদি ধন্যবাদ, প্লিজ, সরি এগুলো ব্যবহার করেন, শিশু ধীরে ধীরে সেটাই শিখবে। চুপ করো এইটা না বলে আমরা কি বলতে পারি? আপনি কি বলতে পারেন? একটু আস্তে বলো প্লিজ। বাচ্চারা আমাদের কথার চেয়ে আচরণ বেশি অনুসরণ করে। 2 নাম্বার কৌশল, ভালো আচরণ দেখলেই সাথে সাথে প্রশংসা করুন। শিশু যখন খেলনা গুছিয়ে রাখে বা কাউকে সাহায্য করে, সঙ্গে সঙ্গে প্রশংসা করুন। তুমি খুব সুন্দরভাবে কথা বলেছ, তোমার ব্যবহারটা খুব ভদ্র ছিল। পজিটিভ রিইনফোর্সমেন্ট শিশুর ব্রেইনে ভালো আচরণকে শক্তিশালী করে। 3 নম্বর ট্রিক, রাগের সময় চিৎকার না করে শান্ত থাকুন। বাচ্চা রেগে গেলে অনেক বাবা মাও রেগে যান, কিন্তু গবেষণায় দেখা গেছে চিৎকার শিশুর আচরণ আরও খারাপ করতে পারে। শান্ত কণ্ঠে বলুন, আমি বুঝতে পারছি তুমি রেগে গেছো, কিন্তু এইভাবে কথা বলা ঠিক না। এতে কি হয়? এতে শিশুর ইমোশনাল কন্ট্রোল বাড়ে। 4 নম্বর ট্রিক, পরিবারের সম্মানজনক পরিবেশ তৈরি করুন। বাড়িতে যদি সবসময় ঝগড়া, চিৎকার বা অপমান থাকে, শিশু সেটাই শিখবে। তাই পরিবারের সবাই একে অপরের সাথে সম্মান দিয়ে কথা বলুন, কারণ শিশুর প্রথম স্কুল হলো তার পরিবার। 5 নম্বর ট্রিক খুব ইম্পর্টেন্ট, শাস্তির বদলে কারণ বুঝিয়ে বলুন। শুধু এটা করো না বললে শিশুরা অনেক সময় বুঝতে পারে না কেন ভুল এটা। যেমন আপনি বললেন মারবে না, শিশু কিন্তু এটা বুঝতে পারবে না। আপনাকে কি বলতে হবে? মারলে অন্যের কষ্ট হয়, তাই আমরা নরমভাবে কথা বলি চলো। যখন শিশু কারণ বুঝে, তখন তার ভিতরে এমপ্যাথি তৈরি হয়। সবসময় মনে রাখবেন, ভদ্র আচরণ একদিনে তৈরি হয় না। প্রতিদিন ছোট ছোট অভ্যাসই আপনার শিশুকে একজন সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলে। কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনার বাচ্চার কোন আচরণটি ঠিক করতে সবচেয়ে বেশি কষ্ট হয়। এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং টপিক খুবই ইম্পর্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। শিশুর 7টি আচরণ যা বলে সে মানসিকভাবে খুব শক্তিশালী। আপনার বাচ্চা কি একা খেলতে পছন্দ করে, ভুল করলে আবার চেষ্টা করে? গবেষণায় দেখা গেছে এই সাধারণ অভ্যাসগুলোই ভবিষ্যতের মেন্টালি স্ট্রং শিশুর লক্ষণ হতে পারে। খুব সংক্ষেপে আমি 7টি আচরণ আপনাদেরকে জানাচ্ছি। প্রথম আচরণ, ভুল করলে সহজে হার না মানা। 2 নম্বর আচরণ, নিজের কাজ নিজে করার চেষ্টা করা। 3 নম্বর আচরণ, না শুনেও ভেঙে না পড়া। 4 নম্বর আচরণ, নতুন কিছু শেখার কৌতূহল। 5 নম্বর আচরণ, একা কিছু সময় কাটাতে পারা। 6 নম্বর আচরণ, অন্যের কষ্ট বুঝতে পারা। লাস্ট বাট নট লিস্ট 7 নম্বর আচরণটি খুব ইন্টারেস্টিং, সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা। আপনার বাচ্চার মধ্যে এই যে 7টি আচরণের কথা বললাম বা এই যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলোর মধ্যে কয়টি লক্ষণ আছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আপনাদেরকে বাচ্চার 5টি অভ্যাসের কথা বলবো যা বাচ্চাকে ভবিষ্যতে আরও অনেক গুণ সফল করে তুলতে পারে, অনেক গুণ সফল করে তুলবে। আপনার সন্তান কি বারবার মোবাইল চায়, পড়াশোনায় মন বসে না? কিন্তু গবেষণায় দেখা গেছে কিছু ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতে একজন শিশুকে সফল, আত্মবিশ্বাসী এবং ডিসিপ্লিনড মানুষ বানিয়ে দেয়। এখন আপনাদেরকে জানাবো শিশুর এমনই 5টি অভ্যাস যা এখন থেকেই তৈরি করলে ভবিষ্যতে সে পড়াশোনা, ক্যারিয়ার এবং জীবনে অনেক এগিয়ে থাকবে। শেষের টিপসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক বাবা মা একদমই জানেন না। প্রথম অভ্যাস, প্রতিদিন ছোট লক্ষ্য পূরণ করা। শিশুকে বড় টার্গেট না দিয়ে ছোট লক্ষ্য দিন, যেমন আজ 10 মিনিট বই পড়বে। এতে ব্রেইনে গোল হ্যাবিট তৈরি হয়, আত্মবিশ্বাস বাড়ে। 2 নম্বর হ্যাবিট হচ্ছে নির্দিষ্ট স্ক্রিন টাইম মেনে চলা। গবেষণায় দেখা গেছে নিয়মিত স্ক্রিন টাইম শিশুদের মনোযোগ কমিয়ে দেয়, তাই নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন 1 ঘন্টা। সেলফ কন্ট্রোল তৈরি হয় এতে করে এবং অ্যাডিকশন কমে। 3 নম্বর অভ্যাসটি খুব ইম্পর্টেন্ট, প্রতিদিন কিছু না কিছু শেখা।
শিশুকে শুধুমাত্র বই নয়, গল্প, ছবি, প্রশ্ন উত্তর শেখান। এতে কি হয়? লার্নিং কিউরিসিটি বাড়ে, ব্রেন ডেভেলপমেন্ট দ্রুত হয়। 4 নম্বর অভ্যাস, নিজের কথা নিজে বলা শেখানো। শিশুকে তার অনুভূতি বলতে উৎসাহ দিন, যেমন আমি কষ্ট পেয়েছি, যেমন আমি খুশি। ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে এতে করে, এবং বাচ্চার কনফিডেন্স বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। 5 নম্বর অভ্যাসটি খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। ছোট ছোট দায়িত্ব দেওয়া, ছোট দায়িত্ব দেওয়া, যেমন খেলনা গোছানো, টেবিল সাজানো। এতে কি হয়? রেসপন্সিবিলিটি সেন্স তৈরি হয় বাচ্চার মধ্যে, এবং ভবিষ্যতে লিডারশিপ স্কিল তৈরি হয়। আপনার সন্তান কোন অভ্যাসটি মেনে চলে নিয়মিত, আমাকে কমেন্টে লিখে জানাবেন। এখন শিশুর 7টি ভুল অভ্যাসের কথা বলবো, যা বাবা মা অজান্তে আরো খারাপ করে দেন। খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাচ্চা কি জেদ করে, কথা শুনে না, বা দেখা গেল ছোট ছোট কথাই রেগে যায়? এমনটা কি হয়? গবেষণায় দেখা গেছে অনেক সময় শিশুর এই আচরণের জন্য শিশুটি নয়, দায়ী হয় বাবা মায়ের কিছু অজান্তে করা ভুল। এখন আপনাদেরকে এমনই 7টি সাধারণ প্যারেন্টিং মিস্টেক্স জানাবো, যা ঠিক করলে শিশুর আচরণ অনেক বদলে যাবে। এখন আমি আপনাদের সাথে যে ভুলগুলো নিয়ে কথা বলবো, এগুলো প্রায় সব বাবা মাই করেন কিন্তু বুঝতে পারেন না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, একটু ধৈর্য নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটা সবচেয়ে বেশি ক্ষতি করে শিশুর ব্রেন ডেভেলপমেন্টে। প্রথম ভুল, সবসময় চিৎকার করে শাসন করা। অনেক বাবা মা মনে করেন চিৎকার করলে বাচ্চা দ্রুত কথা শুনবে, কিন্তু গবেষণায় দেখা গেছে এতে শিশুর ভয় বাড়ে, শেখা নয়। ফলাফল কি হয়? আচরণ উন্নত হয় না, বরং অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে বাচ্চা। সমাধান কি? শান্ত কণ্ঠে নিয়ম বোঝানো। 2 নম্বর ভুলটি হচ্ছে অন্যের সাথে তুলনা করা, কম্পেয়ার করা। দেখো তোমার ভাই কত ভালো পড়ে। এতে শিশুর মধ্যে তৈরি হয় কম আত্মসম্মান, হিংসা, হতাশা। সমাধান কি? নিজের উন্নতির সাথে তুলনা করা। 3 নম্বর মিস্টেক, সবকিছুতে নো, না বলা। সব সময় না করো, এটা ধরো না, ওটা ধরো না, এরকমটা বললে শিশু শেখে না, শুধু থেমে যায়। ফলাফল কি হয়? কৌতূহল কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে। সমাধান কি? বিকল্প দিয়ে বোঝানো। 4 নম্বরের মিস্টেকটি হচ্ছে অতিরিক্ত মোবাইল দিয়ে শান্ত করা। চুপ করো, মোবাইল দেখো, এমনটা বলা। গবেষণায় দেখা গেছে এতে অ্যাটেনশন স্প্যান কমে এবং অ্যাডিকশন তৈরি হয়। সমাধান কি হতে পারে? খুব ইন্টারেস্টিং এবং খুব সিম্পল। গল্প করা, খেলাধুলা করতে দেওয়া, এবং বাচ্চার সাথে প্রচুর কথা বলা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা। 5 নম্বর মিস্টেক, শিশুর কথা গুরুত্ব না দেওয়া। তুমি ছোট, চুপ করো, তোমার কথা এখন শুনছি না, তুমি থামো, এরকমটা করে কথা বলা। এতে কি হয়? এতে শিশু শেখে তার অনুভূতি গুরুত্বপূর্ণ না, কমিউনিকেশন স্কিল কমে যায়। গবেষণা ভিত্তিক সমাধানটা কি হতে পারে? শিশুর কথা মন দিয়ে শোনা। অবশ্যই ধৈর্য নিয়ে শিশুর কথা মন দিয়ে শুনতে হবে, শিশুর প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নম্বর মিস্টেক, অতিরিক্ত আদর বা অতিরিক্ত শাসন। দুটোই কিন্তু ক্ষতিকর। অতিরিক্ত আদরে কি হয়? স্পয়েলড বিহেভিয়ার হয়, আর অতিরিক্ত শাসনে কি হতে পারে? ফিয়ার বেসড বিহেভিয়ার হতে পারে। সমাধান কি হতে পারে? ব্যালেন্সড প্যারেন্টিং, একটা ভারসাম্য থাকবে। 7 নম্বর ভুলটি হচ্ছে ভুল করলে শুধু শাস্তি দেওয়া। শুধু শাস্তি দিলে শিশু বোঝে না কেন ভুল হয়েছে। ফলাফলে কি হয়? বারবার একই ভুল বাচ্চা করে, গিল্ট হয় বাচ্চার, কিন্তু লার্নিং না। সমাধান কি হতে পারে? কারণ বুঝিয়ে বাচ্চাকে শেখানো। সাইকোলজি গবেষণায় খুব ইন্টারেস্টিং একটি ফাইন্ডিংস রয়েছে। সাইকোলজি গবেষণায় দেখা গেছে শিশুর 70% আচরণ গঠিত হয় বাবা মায়ের ডেইলি ইন্টারাকশন থেকে, শাস্তি বা স্কুল থেকে নয়। কিন্তু এই যে ভুলগুলোর কথা বললাম, আপনি কি এর মধ্যে কোনো ভুল আগে করতেন? কমেন্টে আমাকে লিখে জানাবেন। আর অবশ্যই আমি আপনাকে বলবো এই ভিডিওটি আপনার ক্লোজ ওয়ানদের সাথে শেয়ার করে দিন, কারণ হয়তো অন্য কোনো বাবা মারও এটা দরকার হতে পারে। কেমন লেগেছে আজকের ভিডিও? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টকি ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।